শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে ইনকাম হওয়া এরকম কয়েকটি পেজের আপনাকে ইনকাম প্রুফ দেখাচ্ছে। দেখেন এই পেজে প্রথমে আমি মনিটাইজেশন অপশন আসলাম, তারপরে অ্যাডস অন রিলসে ক্লিক করে দেখেন এই পেজ থেকে এই মাসে $163 ইনকাম হয়েছে। আমি আপনাকে আরো একটি পেজের ইনকাম প্রুফ দেখাচ্ছি যে পেজ থেকে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে $92 ইনকাম হয়েছে। আরো একটি পেজের সেম ভাবে আমি অ্যাডস অন রিলসে আসলাম, এখানে দেখেন $167 এবং আরো একটি পেজ দেখাচ্ছি, দেখেন এই পেজে $205। সর্বমোট এই 4টি পেজ থেকে শুধুমাত্র এক মাসে ইনকাম হয়েছে $627, যেটার বাংলা টাকা কনভার্ট করলে পাওয়া যাচ্ছে প্রায় 72,000 টাকা, শুধুমাত্র এক মাসে রিলস ভিডিও আপলোড করে। এই পেজগুলোতে কিন্তু শুধুমাত্র রিলস মনিটাইজেশন আছে এবং এই পেজগুলোতে শুধুমাত্র এই ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপলোড করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে, তাও আবার অন্যের ভিডিও আপলোড করে। এখন বিষয় হচ্ছে অন্যের ভিডিও কিভাবে কপি করবেন। এটা এই কারণে শিখাবো, অন্যের ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে কপি করতে হয় এটা আমরা অনেকেই জানি না। অন্যরা ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে, আর সেটার দেখা দেখি আমি নিজে আপলোড করা শুরু করলাম। আপনারা আমাকে মেসেজ করে বলেন যে ভাই অন্যরা ভিডিও আপলোড করে ইনকাম করতেছে আর আমি কেন অন্যের ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে। আমি বলবো ভাই আপনার আসবেই। কেন আসবে? কারণ আপনি এটার সঠিকটাই জানেন না। সময় কম, শুরু করো। আমি আপনাকে এই ভিডিওটি 6টি পার্টে দেখাবো। প্রথমে দেখাবো ভাইরাল ভিডিও কিভাবে এবং কোথায় থেকে সিলেক্ট করবেন এবং সেই ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন। অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে দেওয়া কিছু রুলস বা গাইডলাইন যা আপনাকে অবশ্যই মানতে হবে। মানে সেই ভিডিওটাকে কপিরাইট ফ্রি করার জন্য আপনাকে জাস্ট 3টি কাজ মাস্ট করতে হবে। সঠিক পদ্ধতিতে ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন। ভিডিও ভাইরাল করার জন্য 3টি পরীক্ষিত উপায় বলবো, সেগুলো কি কি ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আপনাকে বলবো। 5টা কমন ভুল যা আমরা সচরাচর সবাই করি এবং যেটার কারণে আমাদের মনিটাইজেশনের সমস্যা হয়। এই 5টা ভুল কি কি যেটা আমাদের শুরু থেকে করা যাবে না, এবং শেষ পর্যায়ে আমি আপনাকে বলবো প্রথম মাসে যেন আপনার মনিটাইজেশন থেকে ইনকাম হয় বা আপনার ব্যাংকে টাকা ঢুকে, সেটার জন্য আপনাকে একটি সঠিক এবং সুপরামর্শ দেব যেটা আপনাকে সহজ করে দিবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। মানে প্রথম দিনই আপনি আপনার পেজে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, আপনার লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট জাস্ট এই ভিডিওটির কয়েক মিনিট সময়। তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি দেখুন। আচ্ছা, আমি প্রথমে দেখাই এই যে এই পেজগুলো দেখাই দিয়েছিলাম, এই পেজগুলোতে তারা কি ধরনের ভিডিও আপলোড করে এবং কি ধরনের ভিডিও থেকে তাদের ইনকাম হচ্ছে সেটাই বলবো। ওকে, তো আমি একটি পেজে চলে আসলাম, এখান থেকে আমি রিলসে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট ওর এই যে লাস্ট এই কন্টেন্টটি কিন্তু 4,41,000 ভিউজ এসেছে এবং এটাতে দেখেন 3.7 মিলিয়ন ভিউজ এসেছে, এইটা 1.5 মিলিয়ন প্লাস। আমি আরো কয়েকটা পেজ দেখাচ্ছি। এই পেজটা দেখুন, ওর প্রত্যেকটা কন্টেন্ট লাখের উপরে ভিউজ আছে। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট না, কয়েকটা কন্টেন্ট হয়তো বা কম বেশি থাকতে পারে। 1.5 মিলিয়ন, এই যে এটা 8 লাখ। অনেকেই অলরেডি হয়তো বুঝে গিয়েছেন আমি কি ধরনের ভিডিও কপি করার কথা বলেছি। অনেকে হয়তো ভিডিওটা না দেখে চলে যাবেন, বাট আমি বলবো ভাই থামেন। আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে ভিডিওর নিচে যে 3 ডট আছে সেখানে ক্লিক করে তারপরে রিমিক্সে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করি। এটি সঠিক পদ্ধতি না। এভাবে ভিডিও আপলোড করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এবং কখনো পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন না, আর আপনার ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না। আমি বুঝি না। আপনি বুঝবেন কিভাবে? কোনো রুলস না মেনে এরকম রিলসে ডুইট ভিডিও আপলোড করে পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিচ্ছে শত শত মানুষ, কারণ আমরা 99% লোকই সঠিক তথ্যটা জানি না। সঠিক নিয়ম এবং ফেসবুকের রিইউজড কন্টেন্ট ব্যবহার করার মূল গাইডলাইন এবং রুলসটা না জানার কারণে ভিডিও ভাইরাল হচ্ছে না, মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসতেছে এবং মনিটাইজেশন পাচ্ছে না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটররা। আমি যেহেতু শত শত পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঠিক করার সুযোগ পেয়েছি, তাই আমি জানি যে আমরা কি ধরনের ভুলগুলো সবচেয়ে বেশি করি। অন্যের ভিডিও আপলোড করতে গিয়ে ভুল করা এরকম কমন 5টা ভুল লিস্ট করেছি আমি। তার মধ্যে 5 নম্বর ভুলটা আমরা সকলেই করতেছি, যার কারণে সচরাচর আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। এই ভুলগুলি শুধরে নিলে আজকে থেকে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অন্যের ভিডিও আপলোড করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের দেওয়া সঠিক তথ্যটা আমি আপনাকে জানাবো। ওকে, তো ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে 2টা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব। এই 2টা প্ল্যাটফর্ম থেকে আপনাকে ভাইরাল ভিডিও সিলেক্ট করতে হবে। ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে থিওরিটিক্যালি কিছু কথা বলি যেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। প্রথম বিষয় হচ্ছে আপনি ফেসবুক পেজ খোলার আগে আপনাকে মিনিমাম 20টা ভিডিও আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন? খুব সহজ, একদিনে 20টা ভিডিও বানাতে পারবেন, এখানে কোনো ঝামেলা নেই, একদম সহজে দেখাচ্ছি বা সহজে বুঝাচ্ছি। প্রথমে আপনাকে ফেসবুকে যদি হয় অথবা ইউটিউবে যদি হয়, আপনি জাস্ট শর্টস ভিডিওগুলো স্ক্রল করবেন। ধরেন আপনি যদি সার্চ বক্সে ফানি ভিডিও লিখে সার্চ করেন, ফানি ভিডিওগুলো আপনাকে মিনিমাম 100টা ফানি ভিডিও আপনাকে স্ক্রল করতে হবে, মানে দেখতে হবে। সেটা ইউটিউবে হতে পারে, ফেসবুকে হতে পারে। এন্ড সেখান থেকে আপনাকে জাস্ট রিয়েলাইজ করতে হবে এই 100টা রিলস কন্টেন্ট থেকে আপনার কোন কোন ভিডিওতে আপনাকে আটকে রাখতেছে, আপনাকে ভিডিওটা দেখার জন্য বাধ্য করতেছে। আপনি এটা রিয়েলাইজ করবেন এন্ড সেই কন্টেন্টগুলো স্পেসিফিক বেছে বেছে আপনাকে লিঙ্কটা কপি করে এক জায়গায় নোটে আপনাকে সেভ করে রাখতে হবে আপনার ফোনে। এভাবে 100টা কন্টেন্ট থেকে মিনিমাম তো আপনি 20 থেকে 25টা কন্টেন্ট পাবেন যেগুলো
সেগুলা খুবই ইন্টারেস্টিং এবং সেগুলা দেখার জন্য আপনাকে বাধ্য করতেছে। যেহেতু আপনাকে দেখার জন্য বাধ্য করতেছে এবং খুবই ইন্টারেস্টিং, এখানে আপনাকে জাস্ট দুইটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যদি ফেসবুক থেকে আপনি ভিডিও কপি করতে চান, যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটির ডান পাশে নিচে যে 3 ডট আছে সেখানে ক্লিক করার পরে রিমিক্স এই লেখাটা এনাবল আছে কিনা সেটা ক্লিক করলে কাজ করে কিনা। যদি রিমিক্স এনাবল থাকে তাহলে কেবল আপনি সেই ভিডিওটি ডাউনলোড করবেন। অন্যথায় আপনি রিমিক্স এনাবল নাই বাট আপনি ডাউনলোড করলেন, সেটা কিন্তু আপনার পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে। আর ইউটিউবের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভাইরাল কিংবা পপুলার অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে এমন কোন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও সিলেক্ট করা যাবে না। এই দুইটা বিষয় মাথায় রেখে আপনাকে ভিডিও স্ক্রল করে দেখতে হবে মিনিমাম 100টা এবং সেখান থেকে ইন্টারেস্টিং 20টা অথবা 25টা ভিডিও সিলেক্ট করতে হবে। এন্ড এটার মধ্যে আরো একটি বিষয় অবশ্যই মাস্ট বি খেয়াল রাখতে হবে, সেটা যেন এই ভিডিওগুলো 5 সেকেন্ডের বেশি না হয়। অবশ্যই আপনাকে প্রথম 30 দিন আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা চ্যালেঞ্জটা পূরণ করবেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন, অন্যথায় আপনার ভিডিওটা দেখার প্রয়োজন নেই। চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে 30 দিনে টোটাল 60টা ভিডিও আপলোড করতে হবে, সকালে এবং বিকালে ডেইলি 2টা ভিডিও আপলোড করতে হবে। ওকে, তো ভাইরাল কন্টেন্ট সিলেক্ট করার জন্য আপনাকে ফেসবুকে অথবা ইউটিউবে কিছু ভাইরাল কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। যেমন আপনি যদি ফেসবুকে সাপ রিলেটেড কোনো ভিডিও চান সেটা সাপ লিখে সার্চ করতে পারেন। সাপের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল ফেসবুক এবং এটা ইউটিউবে, কারণ স্ন্যাকের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল। নাকি আমি দেখতে পাচ্ছেন এই পেজগুলোতে, এই পেজটাতে দেখেন এখানে যতগুলো স্ন্যাকের ভিডিও আছে সবগুলো কিন্তু ভাইরাল কন্টেন্ট। আপনি অবশ্যই এটা ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গায় লিখে সার্চ করবেন এবং সেখান থেকে ইন্টারেস্টিং 5 সেকেন্ড অথবা 7 সেকেন্ডের নিচে অথবা 10 সেকেন্ডের নিচে এরকম ভাইরাল কন্টেন্টগুলো সিলেক্ট করে নিতে হবে। আর একটি কিওয়ার্ড লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মেশিনারিজ কন্টেন্টগুলো। এই চ্যানেলে দেখেন মেশিনারিজ কন্টেন্ট যতগুলো ভিডিও আছে সবগুলো ভাইরাল, সবগুলো মিলিয়ন এবং লাখের উপরে ভিউজ আছে। আপনি এটা ইউটিউব এবং ফেসবুকে সার্চ করতে পারেন এবং সেখান থেকে শর্টস কন্টেন্ট অথবা লং ভিডিও থেকে লং ভিডিওগুলো ডাউনলোড করবেন এবং সেখান থেকে এডিটিং করে ছোট ছোট শর্ট ভিডিওগুলো আপনি ইন্টারেস্টিং বিষয়গুলো লং থেকে কেটে ইন্টারেস্টিং বিষয়টা শুধুমাত্র ক্লিপ আকারে কেটে নেবেন। সেটা 5 সেকেন্ড হতে পারে, 7 সেকেন্ড হতে পারে, বাট আমি রিকমেন্ড করবো অবশ্যই যেন সেটা 5 সেকেন্ডের ক্লিপ আপনি কেটে নেন। ওকে, তো আপনার এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে ওই যে লিঙ্কটা কপি করে, ধরেন আপনি ফেসবুকের ভিডিওটা ডাউনলোড করবেন, ফেসবুকের এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। কপি করে গুগলে আসতে হবে। গুগলে এখানে যদি লেখেন ফেসবুক ডাউনলোড অথবা এফবি ডাউন, এটা লিখলে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করলে একটি ডাউনলোড আইকন পাবেন, সেখানে ক্লিক করে অবশ্যই এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নেবেন। অন্যের ভিডিও কপি করার জন্য আপনাকে প্রথমে ওই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে, আপনার নিজস্ব চেহারা দেখানো একটি ফুটেজ অ্যাড করতে হবে এবং ওই ভিডিওতে আগের ওই অরিজিনাল কন্টেন্টের যত ধরনের ইনফরমেশন আছে সেটা একদম জিরো করে দিয়ে আপনার ইনফরমেশন সেখানে অ্যাড করতে হবে। এই 3টি কাজ যদি আপনি করতে পারেন আপনার ওই ভিডিওতে, অন্যের ভিডিওতে, তাহলে আপনার ভিডিওটা 100% কপিরাইট ফ্রি হয়ে যাবে। এইগুলো জাস্ট আপনি মনে রাখেন, ভয়েস, ফুটেজ এবং ইনফরমেশন, এটা আমরা এডিটিং এ দেখাবো। ওকে, তো আমরা তো জানি যে কোনো ভিডিওকে কপিরাইট ফ্রি করার জন্য আপনাকে এই 3টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই 3টে পাখি আপনি এক ঢিলে শিকার করতে পারবেন। সেটা কিভাবে? ধরেন আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি কি ধরনের তথ্য দেওয়া দরকার বা কি ধরনের গল্প বলা দরকার অথবা কি ধরনের গল্প আমি ক্যামেরার সামনে এসে বললে সেই ভিডিওটি সুন্দর হবে, মূলত সেই তথ্যটা অথবা সেই গল্পটা আপনাকে ক্যামেরার সামনে এসে বলতে হবে। তাহলে কেবল সেখানে আপনার একটি ফুটেজ এবং আপনার ভয়েস অথবা আপনার একটি ইনফরমেশন এই ভিডিওতে যোগ হয়ে যাবে। এখন জাস্ট এই 3টি বিষয় মাথায় রেখে আপনাকে জাস্ট ভিডিও এডিটিং করতে হবে। আমি এটা ইনশর্ট সফটওয়্যারটি ব্যবহার করতেছি, খুবই সহজ পদ্ধতিতে এখান থেকে দেখানো যায়। এখানে জাস্ট আমি শর্ট ভিডিওটা যেটা আমি ডাউনলোড করলাম সেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে যে ইনশর্টের লগো দেখতে পাচ্ছেন, এটা ক্রসে ক্লিক করে এই লগোটা আগে কেটে দিবেন। ওকে, তো আমরা যে ভিডিওটি ইম্পোর্ট করেছি এটার ভলিউম একদম 0% করতে হবে। সেটার জন্য জাস্ট ভলিউমে ক্লিক করব, তারপর এটা একদম 100% থেকে টেনে 0% করে দিব। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ফিফ, আমি ফিফে ক্লিক করবে। ক্লিক করার পরে আমি যে আমার নিজের চেহারা দেখানো যে ভিডিওটা বানাইলাম সেটা আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে জাস্ট প্রথমে আমি এটা ক্রপ করব, অপ্রয়োজনীয় অংশটা ক্রপ করে কেটে দিয়ে বাম পাশে অথবা ডান পাশে অথবা উপরে যে কোনো এক জায়গায় আমি এটা বসাই দিব। ওকে, তো এই বসানোটা আরো কয়েকভাবে বসানো যায়। প্রথমত হচ্ছে আপনার যে রিলস ভিডিওটা, মেইন ভিডিওটা, সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর একটু বাম দিকে স্ক্রল করে ক্রপ আইকনে ক্লিক করবেন। ক্রপ আইকনে ক্লিক করে এটাকে একটু রিসাইজ করে নেবেন, একটু ছোট করে নেবেন, উপরে এবং নিচে লম্বালম্বিতে একটু ছোট করে নেবেন, অপ্রয়োজনীয় অংশটা ছোট করে নেওয়ার পর আপনার যে ভিডিওটা আপনি ক্যামেরা দিয়ে যে ভিডিওটা বানিয়েছেন সেটা প্রথমে একটু ছোট করে নিতে হবে। তার জন্য এই যে 5 বলেন অথবা 5 বলেন যে অপশনটা, সেখানে ক্লিক করব। তারপর আমার যে ভিডিও লেয়ার সেটা সিলেক্ট করে এটা একটু বড় করে দিব। এটা যেন সাইজ মতো বসে সেটার জন্য আমি জাস্ট আবার ক্রপ অপশন আসবো। ক্রপ অপশনে এসে এটাকে একটু আবার একটু পাশে অথবা সাইডে একটু আর একটু লম্বালম্বি ভাবে কেটে নিব। আমি আবার এটাকে বড় করে জুম করে দিব, আবার ঠিক রিসাইজ মতো এইভাবে আপনি টানা হেঁচড়া করে একটু বসায় দিবেন। দেখবেন এই ভিডিওটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনি এই 2 পদ্ধতিতে যে কোনো একটি পদ্ধতিতে বসাইতে পারেন, আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। তারপরে আপনার
ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে, ভয়েসের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি আবার নতুন করে ভয়েস দিতে পারবেন। সেটার জন্য আপনার জাস্ট এই যে একটু বামের দিকে স্ক্রল করে যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, অডিওতে ক্লিক করবেন। তারপর এখানে রেকর্ড অপশনে ক্লিক করলে 3 সেকেন্ডের একটি টাইমার আসবে। টাইম শেষ হয়ে গেলে আপনি এই ভিডিও সম্পর্কে যে ভয়েস দেওয়ার কথা সেই ভয়েসটা এখান থেকেও দিতে পারবেন। বসায় দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটার একটু হালকা কালার গ্রেডিং করবো, যেটার জন্য আমি প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলাম ইনশটেরই। জাস্ট এখান থেকে কালারগুলো একটু ডান বাম পাশ করে একটু ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট একটু কমায় বাড়িয়ে দিয়ে আপনাকে একটু কালারটা পরিবর্তন করতে হবে। বাস এখানে কিন্তু আপনার কন্টেন্টটা এডিটিং হয়ে গেছে। বাস আমাদের এডিটিং করা শেষ। এখন চতুর্থ পার্ট, কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ফেসবুকে রিলস ভিডিওটি আপলোড করবেন। ওকে, তো ভিডিওটি আপলোড করার জন্য প্রথমে আপনি আপনার পেজে এসে এখানে রিলসে ক্লিক করবেন। তারপরে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেক্সট করবেন। তারপরে এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখে দিবেন, টাইটেল যেটাকে বলা হয়। তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ বসায় দিবেন, যে হ্যাশট্যাগগুলোর কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি গুণ বেড়ে যাবে। অবশ্যই এখানে ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিতে হবে, যেমন এই ভাইরাল এই হ্যাশট্যাগটি 1 বিলিয়ন আশা করা যায়। তারপর আরেকটা দেখেন এই রিলস এই হ্যাশট্যাগটা 1.4 বিলিয়ন। এই ভাইরাল কিছু হ্যাশট্যাগ যদি আপনি এখানে বসে দেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। তারপর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনাকে এই অপশনগুলো মোটামুটি কিছুটা শিখে রাখাটা ভালো, যদিও এখানে সবগুলো কাজের না। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড ফোল। এখানে মূলত এই ফোলের যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার ভিডিও চলা অবস্থায় উপরে কোশ্চেন শো হয়। এই ভিডিওটা সম্পর্কে কোনো কিছু আপনি প্রশ্ন করলে প্রশ্নের আনসার দিতে পারে হ্যাঁ অথবা না, ইয়েস অর নোর মধ্যে। তারপরে দেখতে পাচ্ছি স্টোরি। আপনি অবশ্যই স্টোরিতে ক্লিক করে শেয়ার অলওয়েজে ক্লিক করে ডান করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনাবল রিমিক্স। এটা অবশ্যই আপনি চাইলে অন করে দিতে পারেন, আবার চাইলে অফ করতে পারেন। অন করলে যেটা হবে আপনার এই ভিডিওটা চাইলে অন্য কেউ ডুয়েট করতে পারে, আর যদি অফ থাকে তাহলে কেউ ডুয়েট করতে পারবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল। মূলত আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে এইখান থেকে সার্চ করে ট্যাগ করতে পারবেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন লোকেশন। এটা অবশ্যই যারা লোকেশন ভিত্তিক ভিডিও বানায় তারা লোকেশনটা অ্যাড করে দিতে পারেন, অন্যথায় এসব ভিডিওতে লোকেশন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল। এটা মূলত যারা এআই কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র তারা এনাবল করবেন, অন্যথায় যারা নর্মাল কন্টেন্ট ব্যবহার করেন তারা কখনো এটা এনাবল করবেন না। বুস্ট রিল যে অপশনটা মূলত এটা এনাবল করলে আপনি আপনার মাস্টার কার্ড দিয়ে ডলার খরচ করে এই ভিডিওতে বুস্টিং করে ভিউজ আনতে পারবেন। আর যদি আপনার এগুলা না থাকে তাহলে অবশ্যই এটা অফ রাখবেন, আমি রিকমেন্ড করি এটা অফ থাকাটাই ভালো। তারপরে আর্ন মানি একটা অপশন দেখতে পাচ্ছেন, যাদের মূলত আর্ন মানি অপশনটা এনাবল থাকে তারা এনাবল করতে পারবেন, অন্যথায় আপনি এনাবল করতে পারবেন না। যেমনটা আমার এই পেজে মূলত এনাবল নাই। মূলত এটা এনাবল থাকলে আপনার ভিডিওতে অ্যাড শো হবে এন্ড সেখান থেকে সামান্য কিছু টাকা ইনকাম হবে। এটা তখন উইথড্র করতে পারবেন যখন আপনার পেজে মনিটাইজেশন অন হবে, এর আগে এই টাকাগুলো আপনি উইথড্র করতে পারবেন না। ওকে, পরবর্তী অপশন ইনভাইট কোলাবোরেটর। মূলত আপনার এই ভিডিওটাকে আপনি অনেক বড় বড় যেসব পপুলার পেজগুলো আছে আপনার অ্যাডমিন আন্ডারে সেগুলোকে আপনি ইনভাইট করতে পারবেন, এবং সে আপনার এই পেজ ভিডিওটা আপনার এই পেজে আপলোড হবে। সেম ভাবে আপনি যখন অন্য কোনো পপুলার পেজে ইনভাইট করবেন তখন সেই পেজগুলোতে কিন্তু আপনার ভিডিওটা অটো আপলোড হবে, আর সেই পপুলার পেজ থেকে যে ভিউজগুলো আসবে সেটা অটোমেটিক্যালি আপনার এই ভিডিওতে চলে আসবে। অতএব আপনার কোনো পপুলার পেজ থাকলে অথবা অন্য কারো পেজ থাকলে সেটা আপনি ইনভাইট কোলাবোরেটর করতে পারেন, যেটা আপনার ভিডিওটাকে ভাইরাল করার চান্স অনেক বেশি বেড়ে যাবে। ওকে, পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার টু গ্রুপ। মানে আপনার কোনো অ্যাডমিন আন্ডারে অথবা অন্য কোনো গ্রুপ যদি থাকে তাহলে আপনি ওই গ্রুপে আপনার ভিডিওটা পোস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক। এখানে মূলত আপনার ভিডিওটা কোন টপিকের কোন ক্যাটাগরি রিলেটেড সেই টপিকটা এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি, কারণ আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন, যে ধরনের ভিডিও আপলোড করতেছেন সেই টপিকটা যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে ওই টপিকের সিমিলার রিলেটেড যে ভাইরাল কন্টেন্টগুলো সেইগুলোতে আপনার ভিডিওটা মূলত ফেসবুক সাজেস্ট করবে। তো অবশ্যই টপিকটা সিলেক্ট করে দিবেন। এই সবগুলো ঠিকঠাক হলে আপনি শেয়ার নাও ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দিবেন। ওকে, আমাদের ভিডিও এখন পোস্ট হয়ে গিয়েছে। সঠিক পদ্ধতিতে মূলত ফেসবুকের রিলস ভিডিও এইভাবে আপলোড করতে হয়। এখন ভিডিও ভাইরাল করার জন্য আমি আপনাকে 3টি পরীক্ষিত উপায় বলবো। 3টি পরীক্ষিত উপায়ের মধ্যে প্রথম নাম্বার টিপস যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিও সিলেক্ট করার ক্ষেত্রে 5 সেকেন্ডের উপরে যেন কোনো ভিডিও আমরা সিলেক্ট না করি, সর্বোচ্চ 5 সেকেন্ড, এর বেশি যেন আমরা ভিডিও সিলেক্ট না করি। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে প্রথম 3 সেকেন্ড এমন কিছু রাখুন যেটা মানুষ দেখতে অবাক হয়, দেখলে যেন আশ্চর্য বোধ করে, চমৎকার বোধ করে। লাস্ট 3 নাম্বার টিপস ভিডিও ভাইরাল করার জন্য, সেটা হচ্ছে আপনাকে আপনার পেজে একটি ভিডিও ভাইরাল থাকতে হবে। দেখবেন ওই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে, কোন ক্যাটাগরির ভিডিওটা কেন ভাইরাল হলো। আমি আপনাকে ওই যে প্রিভিয়াস যে পেজগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখেন মেশিনারিজ কন্টেন্ট গুলো ভাইরাল হয়েছে, স্ন্যাকের যে সাফের কন্টেন্ট গুলো সেগুলো ভাইরাল হয়েছে। এন্ড এই ধরনের কোনো যদি আপনার ভিডিও ভাইরাল হয় আপনাকে ঠিক ওই ক্যাটাগরিটা ধরে রাখতে হবে। লেটস সে আপনার একটি মেশিনারিজ অথবা একটি ফানি ভিডিও ভাইরাল হয়েছে, আপনাকে সারা জীবন আপনার ওই পেজে ফানি রিলেটেড কন্টেন্ট গুলো ধরে রাখতে হবে। ওকে, আমাদের পরবর্তী পার্ট যেটা, সেটা হচ্ছে 5টি কমন ভুল। কি ভুলগুলো যেটা আমাদের অবশ্যই করা যাবে না, সেটা হচ্ছে প্রথমে টিপস যেটা, সেটা হচ্ছে নিজেদের পিকচার দিতে সাবধান। মানে নিজেরা নিজেদের পিকচার দিচ্ছি এবং
এবং ফেসবুককে বলতেছি যে এটা তো আমার নিজের পিকচার, কেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে? আমি বলবো ভাই আপনি নিজের পিকচার শুধুমাত্র প্রোফাইলে এমন একটি পিকচার দিন যেটা আপনার সদ্য তোলা, মাত্র ক্যামেরা দিয়ে তোলা এমন একটি পিকচার দিন। দ্বিতীয় নাম্বার ভুল, রিলসে আমরা মিউজিক ব্যবহার করি। আমরা অনেকেই জানি যে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সময় ফেসবুক নিজেই সাজেস্ট করে রিলস ভিডিও ইউজ করার জন্য, মিউজিক ব্যবহার করার জন্য। এই মিউজিকগুলো আপনি অ্যাটলিস্ট মনিটাইজেশনের আগে ইউজ করতে পারবেন না। এটা আপনার মনিটাইজেশন হয়ে গেলে আপনি রিলসে মিউজিক ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট মনিটাইজেশনের আগে অ্যাটলিস্ট আপনি রিলসে মিউজিক ব্যবহার করতে পারবেন না। তৃতীয় নাম্বার মিস্টেক যেটা আপনার মনিটাইজেশনের সমস্যা হয় সেটা হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অন্য কারো লগো কিংবা ওয়াটারমার্ক আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। আপনি ভিডিও আপলোড করা এডিটিং এর ক্ষেত্রে অবশ্যই এই লগো অথবা ওয়াটারমার্ক মুছে দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এন্ড চতুর্থ নাম্বার মিস্টেক যেটা আমাদের পলিসি ইস্যু চলে আসে সেটা হচ্ছে অন্যের পোস্টে আমরা কমেন্ট করি, সেটা হোক আইডি থেকে সেটা হোক পেজ থেকে, যে আমার বিষ দিয়ে মরে যাব, মারবো, লাথি দিব, জবাই কেটে ফেলবো, এই ধরনের কোনো কমেন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার আইডিতে তো প্রবলেম হবে। যদি আপনি সেটা আইডি থেকেও করেন, ওই আইডির অ্যাডমিনের আন্ডারে থাকা যে পেজগুলো সেগুলোতে কিন্তু সমস্যা আসবে, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যের পোস্টে কমেন্ট করা থেকেও আপনাকে বিরত থাকতে হবে, অ্যাটলিস্ট খারাপ কমেন্ট থেকে। তারপরে মিস্টেক যেটা সেটা হচ্ছে দড়ি দিয়ে কাউকে বেঁধে রাখা অথবা দড়ির কোনো ভিডিও করা, এরকম কোনো ভিডিও করা যাবে না। তারপরে 5 নাম্বার যেটা ভুল, যেটা আমরা সচরাচর সবাই করি এন্ড এটাকে আমরা আসলে কিছুই মনে করি না, যে এটাই সবচেয়ে বড় মিস্টেক। সেটা কি? সেটা হচ্ছে বেবিদের ড্রেস ছাড়া কোনো পিকচার অথবা ভিডিও, বেবিদের ড্রেস ছাড়া উলঙ্গ কোনো বেবিদের ভিডিও আপনার পেজে আপনি আপলোড করতে পারবেন না। এটা আমরা যদি কারো সৌভাগ্য হয় অন্য কারো বেবির ছবি দেওয়ার বা ভিডিও আপলোড করার, কোনো হেজিটেশন, কোনো প্রবলেম কিংবা কোনো কোশ্চেন ছাড়া কিন্তু পেজে আপলোড করে দিব। কারণ আপনার নিজের কাছে আপনি নিজে কোশ্চেন করবেন যে এই ভিডিওটা তো ফেসবুক অ্যাটলিস্ট কিছু করবে না, কারণ ও তো বাচ্চা। কিন্তু এটা প্রবলেম, ফেসবুক আপনাকে সেক্সুয়াল কন্টেন্ট হিসাবে একটি ফ্ল্যাগ অথবা মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পার্টনার পলিসি ইস্যু আপনার পেজে মেরে দিবে, যেটা আপনার মনিটাইজেশন হতে ব্যাঘাত ঘটবে। অবশ্যই এটা দেখবেন। এন্ড এই আপনাকে এই যে বিষয়গুলো বললাম, মিস্টেকগুলো বললাম, এটা শুধুমাত্র পেজে না, আপনার পেজের আন্ডারে যে অ্যাডমিন আইডি আছে সেই আইডি অথবা প্রোফাইল থেকেও এই ভুলগুলো করা যাবে না। ওকে, আমাদের লাস্ট এবং ফাইনাল টিপস যেটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে প্রথম মাসে যেন আপনি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারেন এবং প্রথম মাসে যেন আপনার ব্যাংকে আপনি টাকা ঢুকাইতে পারেন, সেটার জন্য বলছি। এখানে বিষয় হচ্ছে আপনি যদি প্রথম দিন থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে এটা কখনোই পসিবল না। পসিবল শুধুমাত্র এটাই এভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটি মনিটাইজেশন অ্যাডস অন রিলস মনিটাইজেশন অন একটি পেজ নিতে পারেন, যেটার কারণে আপনি প্রথম আজকে থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন আজকে থেকে আপনার ইনকাম হবে। আপনার একটা ভিডিও যদি মিনিমাম 8 থেকে 10 লাখ ভিউজ হয় তাহলে ওই মাসে আপনার মিনিমাম তো 20 থেকে 30 বা $50 বা $200 আপনি এমনি ইনকাম হয়ে যাবে, যদি সেটা বাইরের দেশে কোথাও ভাইরাল হয়। এমন আছে আপনার একটা কন্টেন্ট থেকে $200-300 ইনকাম হয়ে যাবে। অতএব আপনি যদি প্রথম মাস থেকে আপনি যদি ব্যাংকে টাকা ঢুকাইতে চান অথবা প্রথম দিন থেকে আপনি যদি পেজে ইনকাম করতে চান তাহলে একটি অ্যাডস অন রিলস মনিটাইজেশন অন পেজ নেন এন্ড সেখানে আপনি আজকে নিলে আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে আজকে থেকেই ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। তো যারা অ্যাডস অন রিলস মনিটাইজেশন অন পেজ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হয়তো বা একটি ভালো সোর্স দেখিয়ে দিব। ট্রাস্টেড লোক আছে যাদের মাধ্যমে বা যার কাছ থেকে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেজ নিতে পারবেন। তো অ্যাডস অন রিলস পেজগুলো নেওয়ার জন্য উপরে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে যোগাযোগ করবেন এন্ড অন্য কোনো বিষয়ে মেসেজ না করে যারা শুধুমাত্র পেজ প্রমোট বুস্টিং অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেজ নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।